নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। লাকি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে কি রান্না করব তোমাদেরকে দেখাই। এখানে ব্ল্যাক ফিশ মাছ নিয়েছি, আর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পাকা টমেটো আর শসা, আজকে পাকা টমেটো শসা দিয়ে ব্ল্যাক ফিশে পাতলা ঝোল হবে। তো পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ না করে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু হয়ে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে। চলো এখন আমি শসা আর টমেটো কেটে নিই। শসার এই বুকটা আমি ফেলে দেব। এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। শসা আমার কাটা হয়ে গেছে, এবার টমেটোগুলো কেটে নেব। সব টমেটোগুলো এভাবে কেটে নেব। দেখো বন্ধুরা, উনুনে আগুন জ্বালিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এবার মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হোক, আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। মাছের নুন হলুদ মাখা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, একটা বেয়াই আমার কুল এনে দিয়েছে। কুলগুলো খেতে খুব মিষ্টি, দেখো একদম পেকে গেছে। দিয়ে নিয়ে একটা কুল খেলে চলে আসো। দেখো একদম পেকে গেছে কুলগুলো, খুব মিষ্টি। বিয়ে বলেছে তোমাদেরকেও দেওয়ার জন্য, চলে এসো সবাই মিলে খাবো কুল মাখা। অনেকগুলি কুল। মাছের এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দেবো। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তরকারি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। দিয়ে দেব 5 ফোড়ন, শসা আর টমেটো দিয়ে দেব।
দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ নুন, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। ঢাকনা দিয়ে দেবো টমেটো আর শসা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে নেব। শসা টমেটো কষানো হয়ে গেছে, এবার জল দেবো। জলটা ফুটে ওঠার অপেক্ষা করব, তারপরে মাছগুলো দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। দশ মিনিট জাল দেব, তারপরে নামিয়ে নেব। হয়ে গেছে ব্ল্যাক পিস দিয়ে শসা টমেটো পাতলা ঝোল। দেখো একদম সিদ্ধ হয়ে গেছে শসাগুলো, এবার নামিয়ে নেব। দেখো হয়ে গেছে ব্ল্যাক পিস দিয়ে শসা আর টমেটো পাতলা ঝোল। চলো এবার খাওয়া দাওয়া করবো। দেখো বন্ধুরা, রান্না শেষ। তো চলা আসলো ভাত খেতে, ভাই স্নান করে তো ভাত দিয়ে দিয়েছি। এবার তরকারিটা দেবো। ব্ল্যাক পিস দিয়ে শসা দিয়ে টমেটো দিয়ে রান্না করেছে, খেয়ে দেখি কিরকম হয়েছে। তোমরা কিছু মনে করবে না যে এইসব বস্তা টস্তা দেখে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, তাই আমাদের তো সেরকম রান্নাঘর নেই, তো রাখারও জায়গা নেই, তাই ঘরে এনে রেখেছি বস্তাগুলো। জ্বালানির বস্তা ভিজে গেলে তো আর রান্না করতে পারবো না, কিছু মনে করবে না তোমরা। দারুণ হয়েছে, দারুণ, খেতে দারুণ লাগছে। মাছটাও দারুণ লাগছে খেতে। দারুণ লাগছে। দারুণ হয়েছে বন্ধুরা, তরকারিটা দারুণ লাগছে খেতে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কমেন্টের মাধ্যমে জানাবে আজকের রেসিপি কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।